হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত মমতাজ হাউস চ্যানেলে। আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি। আমি ভিডিও আপলোড করতে পারি না মোবাইলের জন্য। আজকে চেষ্টা করব। আমি একটা নিরামিষ সবজি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি, হালকা করে ভেজে আমি দেখিয়ে দিয়েছিলাম। সঙ্গে ছোলার ডালও দিয়ে মশলাটাকে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিব। এদিকে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে কেটে রাখা ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। আমি কোনো রকম লবণ দেইনি। ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ে আর একটু সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু পাঁচফোড়ন, গোটা গরম মশলা দিব কয়েকটা, দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে একটা টমেটো কেটে রেখেছি, ওটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। সঙ্গে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আদা দেব গ্রেট করে। আদা একটু বেশি পরিমাণে দিতে হয় এই সবজিটাতে। আদাটাকে গ্রেট করে দিয়ে আমি একটু ভাজবো, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নিয়ে আমি একটু জল দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য। দিয়ে পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব সবজিগুলোকে সেদ্ধর জন্য 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে সবজিটাকে আবারও আমি একটু নেড়ে নেব। নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি ও পুঁই শাক, দিয়ে আবারও নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট পর ঢাকা খুলে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো করে আবারও নেড়ে নেব এবং দেখব সবজিটা সিদ্ধ হয়েছে কি না। সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো আর একটু জল দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিয়ে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সবজির জন্য, এবার ঢাকা খুলে ওই মশলার গুঁড়োটাকে আমি উপর থেকে ছড়িয়ে দেব। ভালো করে নাড়তে হবে যাতে মশলাটা দলা পাকিয়ে না যায়, যেহেতু ছোলার ডাল আছে। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ও দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নিলেই আমার রেসিপি রেডি। ভীষণ টেস্টি এবং ইয়াম্মি। বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত টাটা, দেখা হচ্ছে আগামীকালকে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন।